আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার সকল দিনী ভাই বোনেরা, আল্লাহ পাক আমাকে এই পর্যন্ত যতটুকু এলেম দিছে, যতটুকু এলেম মানে আমার রাসূল বলছে পৃথিবীর সকল আদম সন্তান যদি কিয়ামত পর্যন্ত কোরআন থেকে এলেম গ্রহণ করে, কতটুকু এলেম গ্রহণ করতে পারবে? সাগরের মধ্যে যে একটা সুইচ ডুবাইয়া ওটা উঠানো হয়, ওটার মাথায় কতটুকু পানি উঠে দেখা যায়, দেখাও তো জানা খালি চোখে, ততটুকু এলেম গ্রহণ করতে পারবে কোরআন থেকে, কোরআন হাদিস থেকে। তো তাহলে আমি কোন ক্ষেত্রে মুলা বেগুন হইলাম? আমার কাছে কি এলেম আছে? কোনো এলেম নাই। আমার আমার কাছে তো মুখস্থ বিদ্যাই নাই ভাই। যখন আল্লাহ যেটা বলার তৌফিক দিয়ে ওটা আমি বলতে পারি, এর কিছু কিছু বলতে পারি। আমার প্রশ্ন করলে আমি জবাব দিতে পারবো না সবসময়, সবসময় পারবো না। তবে আবার এই না যে একেবারে পারবো না। যখন আল্লাহ তৌফিক দিয়ে তখন পারবো, তখন কেউ আমাকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। যখন আল্লাহ যে এলেমটা আমাকে দেয় আমি ওটা মোবাইলে নোট করে রাখা লাগে, নাহলে ভুলে যাই। ক্লুটা যখন আল্লাহ কলবে আমাকে দেয়। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আমার 30 বছরের জ্ঞান অর্জন, 30 বছর আমি এলেন গ্রহণ করেছি শুধু। আচ্ছা, 30 বছর পর 30-31 বছর এখনো বলতেছি আমি জাতির উদ্দেশ্যে, আমার আহলে বায়াত পরিবার পরিজনের উদ্দেশ্যে বলতেছি। কিন্তু সবাই ভুল বুঝেছে, কিছু করার নাই। সবাই ভুল বুঝছে, যেটা কিছু করার, কারণ আদম সন্তানের একটা পিতৃত হলো, আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহর আল্লাহর হকের কথা বলবেন ততক্ষণ তাদের মনে কষ্ট যাবে না, শরীরে চুলকানি আসবে না, জ্বালা পড়া শুরু হবে না। যখনই মানুষের হকের কথা বলা শুরু করবেন তখন তাদের মনে কষ্ট যাবে, শরীরে জ্বালা পড়া শুরু হয়ে যাবে, চুলকানি অ্যালার্জি শুরু হয়ে যাবে। এটা আদম সন্তানের ফিতরত। আদম সন্তানের ফিতরত বলতে মুনাফিকদের ফিতরত, মুনাফিকদের চরিত্র এটা, মুমিনদের না। মুমিনদের কাছে যখনই আপনি আল্লাহর কথা বলবেন, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনি কোরআন হাদিসের কথা বলবেন শুধু শুনতেই থাকবে। দুনিয়াবি কথা বললে তাদের বিরক্ত লাগবে, তাদের ওখানে উঠে চলে যাবে, বলবে ভাই কথা বলিও না, এরকম বলবে। আমি বলি এরকম, অনেকে আছে আমার মতো এরকম, মানে আমি না জানি এরকম না আছে। আমার মতো যদি আর না থাকতো তাহলে পৃথিবীতে কেমন যেত না ভাই। আমাকে সবাই বলে তোর মতো মানুষ নাই, তোর মতো মানুষ সমাজে চলে না। 2 দিন আগে এটা আমাকে আল্লাহ বুঝাইছে, 2 দিন আগে আল্লাহ আমাকে বুঝাইছে। আমি আগেও জানতাম এটা, কিন্তু আমি যদি বলি আমি বলছি আমার মতো মানুষ কেউ না, আমি অন্য 10 জনের মতো না। তো এটা অনেক সব বলে এসেছি আমি, কেউ বিশ্বাস করে না। শুধু যখন কোরআন হাদিসের কথা বলতাম তখন বলতে এগুলো চলে না, সমাজে এগুলো চলে না, এটা বলে আমার পরিবার পরিজনের লোকেরা, পাড়া প্রতিবেশীরা এগুলা বলে। তো যেটা বলতেছিলাম, মানে মানুষ, একটা ঘটনা গত 3 দিনের আগের একটা ঘটনা, একটা পরিবার, মানে একটা পরিবার, মানে আমার এত ভালো জানে। আমি যখন কোরআন হাদিসের কথা, ওদের সাথে আরবিতে কথা বলা লাগে, ওরা তো জানে এগুলো সব কোরআন হাদিস থেকে আসছে আমার কথাগুলো। আর বাঙালিরা যদি আরবিতে কথা বলে বুঝবে না, এই জন্য। আর আমার বাঙালির একটা ফিতরত হলো, আরবিতে বললে সে যদি যার হাদিসে বলে 100 ইমান আনে। আর কেউ বাংলা বলে সে যদি সহি হাদিসে বলে, হাদিসে হাসান বলে, হাদিসে জিবরাইল বলে, হাদিসে শয়তান বলে, সহি হাদিস, তারপরে ইমান আনবে না বাংলায় বললে। আরে ভাই, এটা বুঝার চেষ্টা করো না আমার ভাই, দিনী ভাই বোনেরা। আল্লাহ পাক লক্ষাধিক নবী রাসূল পাঠাইছে, 1.25 লক্ষ বলে আর কি, নির্দিষ্ট কেউ জানে না। কারণ কোন হাদিসের কথা উল্লেখ করা হয় না নির্দিষ্ট করে। যে জাতির জন্য যে নবী রাসূল পাঠাইছে, ওই জাতির যে ভাষা, সেই ভাষায় নবী রাসূল পাঠিয়েছে। তাহলে আমি যদি বাংলা আরবিতে কথা বলি, এটা খাড়ে, এটা সুন্নাহ সম্মত নয়। তো এটা তো সুন্নাহ সম্মত নয়। তবে আমাকে কথা বলতে অবশ্যই সহিহ হাদিসের আলোকে, কোরআনের আলোকে। নিজে এটা জানতে হবে। আন্দাজে কথা বললে হবে না। না এটা কোরআন আছে, আন্দাজে বলি যে এটা কোরআন, যদি না থাকে সে মুনাফিক। যদি বলে এটা হাদিস আছে, সে যদি না থাকে সে বিদআত করলো, সে মুনাফিক। কঠিন ধরা আছে। কেউ যদি বলে এটা হাদিসে আছে, যদি হাদিসে না থাকে তাহলে সে বিদআত করলো, সে মুনাফিক, সে শিরিক করলো। পাকুল্য বিদাতি দালালা, প্রত্যেক বিদাতি শিরিকের অন্তর্ভুক্ত। ফদ্দর্শতা, গোমরাহি। হাদিসটা প্রত্যেক জুমার দিন পড়া হয়, ওইদিকে গেলাম না। তো পরিবারে গেলাম, ওই যে আমার রিসার্চ সমাপ্ত, শেষ। আমার রিসার্চ শেষ। এটা পৃথিবীতে 97%, মনে হয় একটু বাড়ায় বলতেছি, 97% 3 জনও নাই, সাথে আরো কম আছে। পরিপূর্ণ মুমিন মুসলমান সাথে 3 জনও নাই। মুনাফিকের ক্যাটাগরিতে অনেক, আবার মুনাফিকের চিহ্নে 3টি।
একটা চিহ্ন নাই এরকম মানুষের কথা বলছি 97 জন আছে, একটা মিনিমাম একটা চিহ্ন আছে মুনাফিকের। তো 3টা চিহ্নওয়ালা মানুষ সংখ্যা একটা কম, যার মধ্যে 3টা চিহ্ন আছে সে মুনাফিক আস্তে আস্তে কাফের হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, সে বুঝতে পারে না। মুনাফিক কখনো স্বীকার করে না, নিজের দোষ কখনো স্বীকার করে না। মুনাফিকের একটা চরিত্র হলো 10 জনের সামনে মিথ্যা কথা বলবে, যদি আবার 1 মিনিট পরে জিজ্ঞাসা হয় তুই এটা বলছিস, সে স্বীকার করবে না, করবে না, করবে না। আল্লাহর কসম খাই বল করবে না স্বীকার, খাওয়ার জন্য বললে তখনও বল করবে না, কোরআন শরীফ শপথ করে তখনও স্বীকার করবে না, সে মিথ্যা কথা এই কথাটা বলেছিল, স্বীকার করবে না। এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। আমার 30 বছরে আনারে রিসার্চ থেকে বলতেছি আমি এটা। আর মুমিনের চরিত্র হলো সে যদি ভুল করে, যদি আল্লাহ পাক তাকে ভুল দেখাই দেয়, নিজ থেকে স্বীকার করবে আমি ভুল করেছি, না হলে কে যদি তাকে বুঝাই দিয়ে দেখাই দেয়, একজন মানুষ আরেকজন মানুষের সামনে আয়নার নেয়, সে স্বীকার করে না আবার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এই যে আমি এবার দেশে গেছিলাম, একটা টিফিন বক্স নিয়ে একটা ভিডিও করেছিলাম, উদ্দেশ্য ছিল হুজুরদের কলবে একটা ধাক্কা দেওয়া, তাদেরকে অপমানিত করা না, মসজিদ কমিটির কলবে একটা ধাক্কা দেওয়া, এটা ছোট বাচ্চাকে উপরে এত জুলুম কেন করা হইতেছে, যে টিফিন বক্স 2টা আমার মতো মানুষের নিতে কষ্ট হয়ে গেছে, বারবার হাত ফলটি করা লাগছে, ওই বাচ্চাটার কি অবস্থা হইতেছে, বাচ্চাটা তো ধরে বলতেছে না হুজুরের আদেশ। একটা ভিডিও চাইছিলাম, তো পরবর্তী আমার মামা খোরশেদ মামা আমাকে আমার পিছনে কত গুটি চালা হয়েছে এটা আমি জানি, সব জানি, আমি এটা আগে থেকে জানি। ভিডিওটা যখন পোস্ট করেছি আমি তখনও জানতাম এটা পোস্ট করলে আমার পিছনে এরকম গুটি চালবে, সমালোচনা করে, আমি জানি। তো মজামে এটা সাহস হয় না আমাকে জিজ্ঞাসা, আমার খুশিদ মামাকে দিয়ে আমাকে জিজ্ঞাসা করে, খুশিদ মামা যখন এশার নামাজ পড়ার সময় গেছি, পড়ার জন্য গেছি, যখন বলছে মামা আপনার সাথে কথা আছে, আমি বুঝে গেছি কি বলবে মামায়, মামার লাগে আমার মায়া মহাব্বত অনেক, কিন্তু এখন কি বলবে আমি জানি। তো মামা যখন এসার পর সবাই যখন বের হয়ে গেছে, মামা সামনে বসলাম, মামার প্রথমে বললে মামা আপনি কি বলবেন আমি জানি। মামা যখন কথা শুরু করছে আমি বলছি মামা কি বলবেন আমি জানি, কি এই ব্যাপার। তো তখন মামা আমার এত সুন্দর করে এমন হ্যাকমত দিয়ে বুঝেছে আমারা, আমি কিন্তু ওটা কখনো আমি বলছিলাম একটু ধমক দিবে আমার, না এমন হ্যাকমত দিয়ে বুঝাইছে আমারে, আমি নিজে মানে স্বর্ণে কান দাঁড়ি না, মানে লজ্জা শেষে বললে মামা আমার তো ভুল হয়েছে, কিন্তু আমার উদ্দেশ্য সৎ ছিল, তরিকা গলত ছিল, আমি ডাইরেক্ট বলছি এটা আমার উদ্দেশ্য ছিল সৎ, তরিকাটা হয়তো গলত, ইনশাআল্লাহ যেহেতু আমি মানুষ ভুল হয়েছে আমার। জিজ্ঞাসা করিয়েন তাকে, ওনাকে জিজ্ঞাসা করিয়েন, উনি তো এখন খুশিদ মামা এখনো জিন্দা আছে, আমার খন্দকার নোয়া খন্দকার খুশিদ, যাকে আমার ভাই ফটিক, যাদের মতো আমানতদারিতা এখন যারা আছে তাদের মধ্যে শুধুমাত্র একজনের মধ্যে আছে কেশিয়াপ, আর বাকিদের মধ্যে নাই। এই জন্য তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, কেন একজন করে আওয়ামী লীগ, আরেকজনের কাছে হয়েছে না, এই জন্য একজন আওয়ামী লীগ করে, এই জন্য তাকে কমিটিতে রাখা যাবে না, আরেকজনের কাছে টাকা পয়সা বেশি নাই, এই জন্য তাকে কমিটিতে রাখা যাবে না। কিন্তু তাদের মতো সৎ লোক খুব কম দুনিয়াতে। একজন আছে 14-15 বছর আগে, তাকে ক্যাশিয়ারের দায়িত্ব দিতে চাইছে, নেয় নাই, জোর করে দিতে চাইছে, নেয় নাই। আমার মামা খুশিদ বলছেন না আমি নিব না, আমার বাপ নিষেধ করছে, মসজিদের কোনো দায়িত্ব, তারও যে কোনো প্রসঙ্গে যখন আসে নিচে, ক্যাশিয়ারের দায়িত্ব তো নেয় নাই, সভাপতির দায়িত্ব নিছে। আরে কত চক্রান্ত হইলো রে টানা 1 মাস, এই কমিটি ভঙ্গ করতে হবে, এদেরকে রাখাই যাবে না। আওয়ামী লীগ করে কেন, যত ইমানদার মমিন হোক না কেন, আওয়ামী লীগ করে কেন, এটা অপরাধ। আরে আওয়ামী লীগ তো দল তো খারাপ না, দলের নাম বেশি, দলের নামকে ব্যবসায় চান বেশি, ব্যাপারে যারা দুর্নীতি লুটপাট করে তারাই তো খারাপ। বিএনপি দল কি খারাপ দেয়? বিএনপির মধ্যে কি মুনাফিক নাই? আদম সন্তানের মধ্যে সাধারণ মধ্যে বিএনপির মধ্যে কি লুটেরা নাই, সাদাবাজ নাই, সিন্ডিকেটকারী নাই? আছে, জামাতের মধ্যে আছে সাদাবাজ, সিন্ডিকেট আছে। হ্যাঁ দেখবেন ফমান পেয়ে যাবেন যদি ক্ষমতা আসে, সব পেয়ে যাবে। তবে জামাতের মধ্যে নাস্তিক নেই, সংখ্যাটা খুব কম, মুনাফিকের সংখ্যাটা খুব কম, সাদাবাজের সংখ্যাটা খুব কম, সিন্ডিকেটের সংখ্যাটা পাওয়া যাবে ইনশাল্লাহ। আশা করি জামাত এগুলো সিন্ডিকেট করতে দিবে না। জামাত বলতে আমরা দেশের আমাদের এলাকার মুজিবাইতে এরা না থা, এদেরকে আমি বুঝি না। ওই শফিকুল ভাই, আমার ভাই শফিকুল ইসলাম মাসুদ ভাইকে বুঝি আমি, শফিকুর রহমানকে বুঝি আমি। যাই কথাগুলো যদি কলাবে ইমোশনাল লাগে মাফ করে দিয়েন, কিছু করার নাই, কথা ফলাঙ্গ চলে আসে। কলাবে ধাক্কা লাগলে নিজের জন্য মঙ্গল, ইমোশনে ধাক্কা লাগলে নিজের জন্য অমঙ্গল।
কাউকে ছোট করা